নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অন্ডা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী ইতিহাসের। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কোন কোন বিষয়গুলো আছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা আগের দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোন কোন বিষয়গুলো ওই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট, যেগুলো পড়া প্রয়োজন ছাত্রছাত্রীদের। এবং আজকের আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারে অর্থাৎ প্রথম চ্যাপ্টারের এমসিকিউ। তোমরা সবাই জানো যে প্রথম সেমিস্টার তোমাদের এমসিকিউ থাকছে, সুতরাং এমসিকিউ প্যাটার্নে তোমরা যদি সমস্ত প্রশ্ন বা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো প্র্যাকটিস করো প্রথম থেকে, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক বেশি সুবিধা হবে। যারা 2025-এ একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই বলছি, ভালো করে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবে। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে আমরা চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন নিয়ে আসবো এমসিকিউ, এবং উইকেন্ডে আমরা তোমাদের জন্য মক টেস্ট রাখছি। সেই মক টেস্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। সেই ব্যাপারেও আমরা আজকে আলোচনা করব, সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। কি মূল বিষয় দেখো, আমরা সবাই জানি ফার্স্ট চ্যাপ্টার আছে আমাদের লার্নিং হিস্ট্রি বা হিস্ট্রি ইতিহাস শিখন। সেই ইতিহাস শিখনে কোন কোন বিষয়গুলো আছে আগের দিন আমরা আলোচনা করেছিলাম। আজকে জাস্ট আমরা তার প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ তার কি কি প্রশ্ন আছে। দেখো এখানে দেখে নাও একটা জিনিস। প্রথম প্রশ্ন দেখো, প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে? এখানে 4টে অপশান আছে: গর্ডন চাইল্ড, ড্যানিয়েল উইলসন, পল তুর্নাল, এ এল ব্যাসাম। এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে পল তুর্নাল। ভালো করে প্রশ্নগুলো উত্তরগুলো দেখে নাও। এই সমস্ত প্রশ্নই তোমাদের পরীক্ষায় কিন্তু অল্টারনেটিভলি আসবে, সুতরাং বারবার প্রশ্নগুলো রিপিট করো বা রিভিশন দাও। বারবার ভিডিওটা চালিয়ে বেশি প্রশ্নের ভিডিও হচ্ছে না, সুতরাং ভিডিওগুলো বারবার নিজেরা প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী প্রশ্ন দেখো, মানব সভ্যতার ইতিহাসে দীর্ঘতম প্রস্তর যুগ হলো ড্যাশ যুগ। দীর্ঘতম প্রস্তর যুগ কোনটা? 4টে অপশান আছে: প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে প্রাচীন প্রস্তর যুগ। সব থেকে দীর্ঘতম প্রস্তর যুগ এটা। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিকের কাজ হলো 1 নাম্বার কেবল তথ্য উপস্থাপন করা, কেবল বিশ্লেষণ করা। এখানে দুটো অপশান আছে, তার মধ্যে কোনগুলো হবে তোমরা একটু বলবে। ওপরে দুটিই হতে পারে, ওপরে কোনোটিই হতে পারে না, বা কেবল একটি হতে পারে, বা কেবল দুটি হতে পারে। অর্থাৎ কেবল এক মানে 1 নাম্বারেরটা হতে পারে, আর কেবল 2 নাম্বারে হতে পারে। কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সারটা দেখে নাও। ওপরের দুটি অর্থাৎ কেবল তথ্য উপস্থাপন করা এবং কেবল বিশ্লেষণ করা, দুটোই ঐতিহাসিকের মূল কাজ। পরবর্তী প্রশ্ন, প্রাক ইতিহাস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন কে? 4টে অপশান আছে। এখানে দেখো প্রাক ইতিহাস কিন্তু প্রি হিস্ট্রির কথা বলেছে। এখানে প্রি হিস্ট্রি অর্থাৎ প্রাক ইতিহাস আমরা বাংলায় ব্যবহার করছি, কিন্তু ইংলিশে প্রি হিস্ট্রি টার্মটা ফার্স্টকে ব্যবহার করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের অল্টারনেটিভলি পরীক্ষায় আসে, অর্থাৎ আগে সিলেবাস যখন ছিল তখনও কিন্তু পরীক্ষায় আসতো। সুতরাং এবারে যেহেতু এমসিকিউ পুরো টোটালটা এমসিকিউ হয়ে গেছে, সুতরাং এই প্রশ্নটাও কিন্তু তোমাদের মূল সাজেশনের বাইরে যাবে না। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে জন লুবক। জন লুবক কিন্তু প্রি হিস্ট্রি কথাটি বলেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রথম চ্যাপ্টারে। 4টে অপশান আছে: পার্থ চ্যাটার্জি, শহীদ আমিন, রামচন্দ্র গুহ, রণজিৎ গুহ। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার রণজিৎ গুহ। পরবর্তী প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় এর কমও নয়। এই বক্তব্যটি কার? 4টে অপশান আছে: থুকিডিডিস, ইএইচ কার, বিউরি আর র্যাঙ্কে। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে বিউরি, জে বি বিউরি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিকের কাজ হলো তথ্যের বিশ্লেষণ। এই মতের সমর্থন কে করেছেন বা সমর্থক হলেন কে? 4টে অপশান আছে: জে বি বিউরি, মার্ক লক, লর্ড অ্যাক্টন আর র্যাঙ্কে। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে লর্ড অ্যাক্টন। প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা নিজেরা বুঝতে পারছো প্রশ্নের প্যাটার্ন দেখে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 11-এর ফাইনাল পরীক্ষায় আসবে, অর্থাৎ সেমিস্টারে যে প্রথম সেমিস্টারের পরীক্ষায় আসবে। সুতরাং ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নগুলো রিভিশন দাও, এবং যে মক টেস্ট আসছে সেই মক টেস্টগুলো অ্যাটেম্প করবে, তাহলে পরীক্ষার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমরা মূল কয়েকটি বিষয় বলে দিই। যারা যারা হিস্ট্রি লেসন্স বাই অন্ডা চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নাও, কারণ টেলিগ্রাম গ্রুপেই কিন্তু আমরা মক টেস্টের লিঙ্ক প্রোভাইড করব। সেখান থেকে তোমরা মক টেস্ট বা ফ্রি মক টেস্টের জন্য অ্যাটেম্প করতে পারবে। সুতরাং যারা যারা এখনও করোনি তারা অবশ্যই হিস্ট্রি লেসন্স বাই অন্ডা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পরবর্তী দেখো, মক টেস্ট সিরিজের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের মক টেস্ট হবে ক্লাস
10-এর জন্য এবং একাদশ শ্রেণী অর্থাৎ নতুন সিলেবাসের একাদশ শ্রেণীদের জন্য, এবং নাম্বার অফ কোশ্চেন থাকবে 50টা কি 40টা, এখানে 50টা দেওয়া আছে, বেশিরভাগ ক্ষেত্রেই 40টা থাকবে, যেহেতু তোমাদের 40 নাম্বার সেমিস্টার পরীক্ষা আছে সেহেতু 40 নাম্বারের তোমাদের আগে থেকে প্র্যাকটিস করানোর জন্য ওই প্যাটার্নটা অভ্যস্ত করিয়ে দেওয়া হচ্ছে। 1000-এর ওপরে এমসিকিউ থাকবে প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আলাদা আলাদা করে প্রচুর এমসিকিউ আমরা প্র্যাকটিস করাবো এবং তারপরেই আমরা মক টেস্টের ব্যবস্থা করব। সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই, মক টেস্ট জয়েন করতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, আর তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী যে মূল বিষয় যেটা তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখানে আমরা কোন কোন সাবজেক্টের ওপরে মক টেস্টের অর্গানাইজ করেছি বা মক টেস্ট দেওয়ার চেষ্টা করছি বা রাখার চেষ্টা করছি, সেগুলো হলো বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, এডুকেশন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে আসবো, ক্লাসে ভিডিও নিয়ে আসবো এমসিকিউ, এবং তারপরে আমরা মক টেস্টেরও ব্যবস্থা করব। সুতরাং চিন্তার কোনো ব্যাপার নয়, নতুন সিলেবাস অনুযায়ী 2025-এর নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যারা আমাদের হিস্ট্রি লেসন বাই অ্যান্ড্রয়েড ফেসবুক পেজে জয়েন করো, তারা ফেসবুক পেজে জয়েন করো এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, সেখানে জয়েন করো। সব কটার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পরবর্তী প্রশ্ন দেখো, হিস্টোরিয়া শব্দটি হলো একটি কী ধরনের শব্দ? গ্রিক শব্দ, ইংরেজি শব্দ, ল্যাটিন শব্দ, জার্মান শব্দ। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে একটি গ্রিক শব্দ, হিস্টোরিয়া। পরবর্তী প্রশ্ন, আরবীয় পর্যটক আল মাসুদি ভারতে যখন এসেছিলেন তখন ভারতের কোন বংশের রাজা ছিলেন বা কোন রাজা ছিলেন, অর্থাৎ সেই বংশের রাজার নাম কি? 4টে অপশান আছে, দেবপাল, ধর্মপাল, মহিপাল, রামপাল। আমাদের বাংলায় এসেছিলেন, বাংলায় কোন পাল রাজার সময় এসেছিলেন? আল মাসুদি। ভালো করে বিষয়টা বুঝে নাও, আল মাসুদির সময়কাল কিন্তু তোমরা একটা জিনিস দেখবে, আল মাসুদির সময়কাল হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে 1000-এর পরবর্তী সময় পর্যন্ত। এই টাইম পিরিয়ডে আল মাসুদি এসেছিলেন, সুতরাং আমরা সহজেই বলতে পারি এটা মহিপালের সময়কাল। রাইট আনসারটা দেখে নেব, রাইট আনসার হবে মহিপাল। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে? 4টে অপশান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের ইতিহাসের জনক কিন্তু আমরা সবাই জানি হেরোডোটাস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে? আর এটা হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের কথা বলেছে বা বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলেছে। নর্মালি ইতিহাসের জনক আমরা জানি হেরোডোটাস, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে? চারটে অপশান দেওয়া আছে, হেরোডোটাস, থুকিডিটিস, অ্যারিস্টটল আর ইবন খলদুন। রাইট অ্যান্সার হবে থুকিডিটিস। পরবর্তী প্রশ্ন, গুপ্ত রাজা স্কন্দগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানার অন্যতম উপাদান কি? 4টি অপশান আছে, ভিটারি স্তম্ভলেখ, জুনাগড় শিলালেখ, অপশান এ বা অপশান 2, অপশান 1 বা অপশান 2, আর লাস্টেরটা হচ্ছে মান্দাসর লেখো। রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে অপশান 1 অর অপশান 2, দুটোই। ভিটারি স্তম্ভলেখ থেকে জানা যায়, জুনাগড় স্তম্ভলেখ বা জুনাগড় শিলালেখ থেকেও জানা যায়। পরবর্তী প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? আমরা যে প্রাক ইতিহাসের বা প্রি হিস্ট্রি, এই শব্দটি আমরা জানি জন লুবক বলেছিল। প্রি হিস্ট্রি শব্দটি জন লুবক বলেছিলেন, এবং এই প্রি হিস্ট্রির অর্থ কী বা প্রাক ইতিহাসের অর্থ কী? 4টে অপশান আছে, তার মধ্যে অপশানগুলো ভালো করে দেখে নাও তোমরা। তার মধ্যে রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে অপশান এ, অর্থাৎ যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না, অর্থাৎ যে সময় লিখিত কোনো উপাদান পাওয়া যায়নি, এটাকে প্রাক ইতিহাস বলা হয়। পরবর্তী প্রশ্ন, মার্ক্সবাদী ইতিহাস চর্চার সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কাকে? কোন বিষয়কে? অর্থাৎ অর্থনীতিকে, ধর্মকে, নৈতিকতাকে না প্রশাসনকে? রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে অর্থনীতিকে। কারণ মার্ক্সবাদের মূল বিষয় হলো সাম্যবাদ, বা যে সঞ্চিত যে সম্পদ, দেশের যে বা রাষ্ট্রের যে সঞ্চিত সম্পদ, সেই সম্পদ ইকুয়াল ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটাকেই আমরা সাম্যবাদ বলে থাকি বা মার্ক্সবাদের মূল বিষয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানা যায় কোন উপাদানের মাধ্যমে? 4টে অপশান আছে, মুদ্রা, লিপি, সাহিত্য আর জীবাশ্ম। সবাই জানো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে জীবাশ্ম। জীবাশ্মের মাধ্যমে আমরা প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানতে পারি। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হলো কি? ঐতিহাসিক যুগের একটি সভ্যতা, 4টে অপশান আছে। এখানে এরকম কিন্তু তোমাদের প্রশ্ন দিয়ে থাকে। তোমাদের যে যুগের বিভাজন আমরা আগের দিন আলোচনা করেছিলাম, প্রাগ ইতিহাস আর ইতিহাস। এই প্রাগ ইতিহাস থেকে কোন যুগে কোন সভ্যতাটা আছে আমরা এটাও আলোচনা করেছিলাম। সুতরাং যারা আগের ভিডিওটা দেখেছো তারা এটা নিশ্চয়ই পারবে। আর এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। দেখো, এখানে 4টে অপশান আছে, হরপ্পা সভ্যতা, ইনকা সভ্যতা, আর্য সভ্যতা, আর আর্য মানে বৈদিক সভ্যতার কথা বলা হয়েছে, আর মেহেরগড় সভ্যতা। রাইট অ্যান্সার হবে হরপ্পা সভ্যতা। রাইট অ্যান্সার হবে ঐতিহাসিক যুগের সভ্যতা মানে আর্য সভ্যতা। আর যদি এটা বলতো যে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, প্রায় ঐতিহাসিক, তাহলে কিন্তু এটা হরপ্পা সভ্যতা হতো। পরবর্তী প্রশ্ন,
গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী সম্বলিত গ্রন্থ কোনটা? অর্থাৎ গৌতম বুদ্ধ জন্মগ্রহণের পূর্বে যে বিভিন্ন ধরন বা বিভিন্ন রূপে জন্মগ্রহণ করেছিলেন, বিভিন্ন রূপে পৃথিবীতে এসেছিলেন, সেটা একটি গ্রন্থে সংকলিত করা আছে। ঠিক আছে, সেই গ্রন্থ সংকলনের বা সেই গ্রন্থটির নাম কি? সেই গ্রন্থটিকে কি বলা হয়? 4টে অপশান আছে, কল্পসূত্র, উপনিষদ, ত্রিপিটক, জাতক। রাইট অ্যান্সার হবে জাতক। জাতক কাহিনীর মধ্যে দিয়ে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী সম্বলিত গ্রন্থ আছে। পরবর্তী প্রশ্ন, লুসি নামক প্রায় 32 লক্ষ বছরের প্রাচীন শিশুকন্যা জীবাশ্মটি পাওয়া গেছে কোথায়? ভালো করে প্রশ্নটা পড়ো। লুসি নামক প্রায় 32 লক্ষ বছরের প্রাচীন শিশুকন্যা জীবাশ্মটি কোথায় পাওয়া গেছে? 4টে অপশান আছে, চীনে, ইথিওপিয়ায়, অস্ট্রেলিয়ায়, কেনিয়ায়। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ইথিওপিয়া। পরবর্তী প্রশ্ন, চতুর্বেদের অংশ নয় কোনটি? নিচে 4টে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হবে পুরাণ। তোমরা সবাই জানো সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টি বেদ নিয়ে চতুর্বেদ। এর মধ্যে পুরাণটা কিন্তু পড়ছে না, সুতরাং পুরাণ রাইট অ্যান্সার হবে, চতুর্বেদের অংশ নয়। পরবর্তী প্রশ্ন, ইতিহাস রচনার 2টি মূল উপাদান হলো সাহিত্যিক আর আরেকটা কি? আরেকটা হলো, 4টে অপশান আছে, প্রত্নতাত্ত্বিক, ভূতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, জ্যোতির্বিদ্যা। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে প্রত্নতাত্ত্বিক। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষা পাবে, সুতরাং প্রশ্নগুলো ভালো করে তোমরা পজ করে দেখে নাও, মুখস্থ করে নাও, বারবার রিপিট করো নিজেরা, তাহলে কিন্তু প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সি গ্রন্থের প্রধান বিষয়বস্তু কি? অর্থাৎ এই গ্রন্থের লেখকের নাম কিন্তু জানা যায় না। এই গ্রন্থটির মূল বিষয়বস্তুটা কি? যুদ্ধ, সেনাবাহিনী, শাসন ব্যবস্থা, বাণিজ্য। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বাণিজ্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা হয়েছে। এই ছিল আজকের মূল আলোচনার বিষয়। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি বা যাদের কাছে আমাদের চ্যানেলের সাজেশন এসে পৌঁছয়নি, তারা অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিজিট করো হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়। পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও এবং আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা নিজেরা দেখো, দেখলে ভালো লাগবে, তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তাহলে এর মধ্যে দিয়ে তোমাদের নিজেদের প্রিপারেশন হবে। আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিয়ে আমরা যে কটা প্রশ্ন রেখেছি সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং অবশ্যই মক টেস্টের অর্গানাইজ করা হয়েছে, যে মক টেস্ট অবশ্যই তোমাদেরকে বারবার বলছি প্রচুর প্রথম থেকে তোমরা কিন্তু পরীক্ষার, এটা কিন্তু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা, তোমাদের বারবার বলছি প্রথম থেকে কিন্তু নিজেদের প্রস্তুত রাখো, নিজেদের প্র্যাকটিস করো। পরের দিকে কিন্তু নিজেরা আর কুল পাবে না, নিজেরা কিন্তু পড়া শেষ করে উঠতে পারবে না। সুতরাং বারবার বলছি, এটা কিন্তু আগের সিলেবাস অনুযায়ী নয় যে বছরের শেষের দিকে আমরা 1 মাস 2 মাস পড়ে নিলাম, এমন নয়, তোমাদের সারা বছরই অল্প বিস্তর পড়তে হবে। সুতরাং সেমিস্টারের প্রথম থেকেই বলছি ভালো করে অল্প বিস্তর করে পড়ো, তাহলে পরীক্ষার সময় কিন্তু তোমাদের পরীক্ষা অ্যাটেম্প করতে বা প্রশ্নের উত্তর দিতে অনেক বেশি সুবিধা হবে। 80 থেকে 90%-এর উপরে মার্কস পাবে প্রত্যেকটা সাবজেক্টে, যেগুলো আমরা আমাদের চ্যানেলে ভিডিও আকারে নিয়ে আসছি। প্রত্যেকটা ক্লাসগুলো অ্যাটেম্প করো এবং উইকেন্ডে মক টেস্টের যে অর্গানাইজ করা হয়েছে সেই মক টেস্টগুলো অ্যাটেম্প করো, তাহলে পরীক্ষার ধাঁচে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, পরীক্ষার সময় নিশ্চিত ভালো রেজাল্ট করবে। সবাইকে ধন্যবাদ অসংখ্য, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।